প্রতি বছরের মতো এবারও শরীয়তপুরে মনোহর বাজারে হয়ে গেল ঐতিহ্যবাহী জোড়া মাছের মেলা। পৌষের শেষ ও মাঘের শুরুতে এই মেলা হয়। প্রায় ২০০ বছর ধরে চলছে এই মেলা। এই মেলা থেকে ক্রেতারা বাড়ি ফিরে জোড়া ইলিশ মাছ আর বেগুন নিয়ে। আর মেলার মধ্য দিয়ে তৈরি হয় হিন্দু মুসলমানদের সম্প্রীতির বন্ধন বলে জানান স্থানীয়রা। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ভোর থেকেই অস্থায়ী খোলা মাঠে চৌকি পেতে ডালায় ইলিশ মাছের পসরা সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা। তার পাশেই রয়েছে সবজি, খেলনা আর খাবারের দোকান। কনকনে শীত উপেক্ষা করে ক্রেতা বিক্রেতার হাকডাকে জমে ওঠে পুরো মেলা। শরীয়তপুরের মনোহর বাজার ও আশপাশের এলাকার ১০০ বছরের ঐতিহ্য এই মেলা। আর মেলা আসা ক্রেতারা ঘরে ফেরেন জোড়া ইলিশ আর বেগুন নিয়ে, তাই এর নাম দেয়া হয় জোর মাছের মেলা। মেলাকে ঘিরে শিশুদের আগ্রহ বেশি। বড়দের সাথে মেলায় গিয়ে মিষ্টি খাওয়ার পাশাপাশি রং বেরঙের বেলুন আর খেলনা হাতে বাঁশিতে ফু দিতে দিতে খুশি মনে বাড়ি ফেরে তারা। পাশাপাশি তৈরি হয় হিন্দু মুসলিমের মেলবন্ধন বলে জানালেন স্থানীয়রা। প্রতি বছর এই প্রথম দিনে আসি, আসার পরে বাচ্চা ঠাচ্চা যারা আছে সবাই নিয়ে আসি, আনার পরে আমরা মাছ কিনি, আমরা বাজারে যাই আমরা ওই মাছ কেনার পরে ওই খেলনা কিনে ওদের ইচ্ছা মতন যা মন চায় তা কিনে দেয়। এটা একটা ঐতিহ্যবাহী মেলা, পুরুষান্তর একটা মেলা। এটা আমরা হিন্দু মুসলমান সবাই আমরা এই মেলায় উপভোগ করি। আমি আমার বাবার সাথে এখানে পৌষ সংক্রান্তি মেলায় আসছি। এটা একটা ঐতিহ্যবাহী মেলা, আমরা চাই প্রতি বছর এই মেলাটা হোক। আমার খুব মজা লাগতেছে, আমি আমার বাবার সাথে মাছ বাজারে এসেছি, আমি খেলনা কিনেছি, আমার খুব ভালো লাগতেছে। বিক্রেতারা জানান মেলা উপলক্ষে বিক্রি হয় কয়েক লাখ টাকার মাছ, আর মাছের দাম বেশি পাওয়ায় খুশি বিক্রেতারাও। আমাদের এই মেলায় সবচেয়ে বেশি ইলিশ মাছ বিক্রি হয় এবং ইলিশ মাছটি আমরা বেশি আনি। পাশাপাশি অনেক রুই, কাতল, শিং, কই, বোয়াল আর নদীর মাছগুলি বেশি সংগ্রহ করি এবং সব মাছগুলি চলে যায়। আমরা ঢাকা থেকে প্রায় ১.৫ লাখ টাকা মাছ আছে, ১.৫ লাখ টাকার এবং ৫০-৬০ টাকা বিক্রি করে লেছি। আর ১ ঘন্টার ভিতরে মাছ বেচালাম এবং সারা শরীয়তপুর লোক এই মেলায় বহুত বছর ধরে মাছ কিনতে আসে। বেগুন বেচতে আসি, মনে করেন জোর বেগুন তো জোর মাছ খাইবে। আমাদের পৌষ মাছ মনে করেন ৩ মাস ৪ মাস খায় না মাছ। এই মনে করেন এই পৌষ মাসে আমাদের হাকরানিটার বলে পৌষ মেলা, এবং সবাই মিলে আমরা মাছ জোর মাছ বেগুন এটি সবাই কিনে। পুরনো এই মেলাটি ঐতিহ্যের ধারক ও বাহক, তাই ভবিষ্যতেও মেলাটির আয়োজনের কথা জানায় আয়োজক কমিটি। প্রতি বছর ন্যায় এবারও হিন্দু মুসলিম একটা সম্প্রীতি বন্ধন ঘটাতে পারস্পরিক ভালো সম্পর্কের উদ্দেশ্যে আমরা আয়োজক কমিটি পহেলা মাঘ এই অনুষ্ঠানটি হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে যে অনুষ্ঠিত হবে, আমরা এই আয়োজক কমিটি আগামীতে আরও ভালো প্রস্তুতি নেব। অনুষ্ঠানটি আরও বড় করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। পুরনো এই জোর মাছের মেলাটি টিকিয়ে রাখতে শরীয়তপুরবাসীদের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।